বাঙালির ভালোবাসা মানেই রুটি লুচি পরোটার সঙ্গে আলু চচ্চড়ি বা আলুর দম। তাই আমার আজকের রেসিপি আলু চচ্চড়ি। আর এর মধ্যে এমন কি মিশিয়ে দিলে বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে সেটাই শেয়ার করব। এখানে একটা বাটিতে 4টে মিডিয়াম সাইজের আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট স্কোয়ার করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আলুগুলো কিন্তু লম্বা করেও কেটে নিতে পারো। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে 1/2 চা চামচ কালো জিরের সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার নুন দেবার আগে কয়েক সেকেন্ড আলুগুলোকে একটু এভাবে ভেজে নিতে হবে। রুটি লুচি পরোটা দিয়ে খাবার জন্য সবার প্রথমেই যেটার কথা মনে আসে সেটা হলো আলু। আর এই আলু চচ্চড়িটা যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আলুগুলো একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি। এর সঙ্গেই দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি 1 কাপ ছোটো সাইজের সয়াবিন গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সয়াবিন সহকারে খুব সুন্দর করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। এই আলু চচ্চড়ি কিন্তু আমি পুরোপুরি নিরামিষভাবেই বানালাম। এতে করে এভাবে বানিয়ে নিরামিষাশী বয়স্ক ব্যক্তিরাও খেতে পারবে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নেবার পর 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল মিশিয়ে দিলাম। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। কলকাতার বিখ্যাত চন্দ্রমুখী আলু দিয়ে রেসিপিটি আমি বানিয়ে দেখালাম, যেটা যেমনি তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়, খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা অনেকটাই ঘন হয়ে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এলে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, 1/2 চা চামচ চিনি আর সঙ্গে 1 চামচ ময়দা। এবার খুব সুন্দর করে ময়দা আর ধনেপাতা কুচি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। অল্প করে ময়দা মিশিয়ে দেওয়ার জন্য এই রেসিপিটির গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হবে। সয়াবিন সবার ভালো না লাগলেও বাচ্চাদের কিন্তু খুব পছন্দের জিনিস এটি। তাই আলু চচ্চড়ি অনেকভাবেই বানিয়ে থাকলেও এই রেসিপিটি এভাবে একবার বানানোর অনুরোধ রইল। গ্রেভির টেক্সচারটা এরকম একটু ঘন হয়ে এলে রান্নাটা নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুধু আলু চচ্চড়ি নয়, যে কোনো নিরামিষ তরকারিতেও এভাবে সয়াবিন মিশিয়ে দিই। ছেলেরা যখন ছোট ছিল আলু ছাড়া কোনো সবজি ওদের খাওয়াতে পারতাম না, তখন ঠিক এভাবেই সয়াবিন মিশিয়ে তাদের সবজি খাওয়াতাম। যাই হোক, রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের আলু চচ্চড়ির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও।